সেকেন্ড গিয়ারের উপর ওঠানোই যাচ্ছে না। তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। আমরা এখন যাব সান্তালিখোলা। এখান থেকে সান্তালিখোলা বেশি দূর না, 5 কিলোমিটার। কিন্তু রাস্তা এতটা বাজে, জোরে তো চালানো পসিবলই না, ধীরে চালালেও মুশকিল, কারণ একদম পাথরের রাস্তা। তো চলো বেরিয়ে পড়া যাক। গরমে ঘেমে একাকার কাণ্ড। এখন না, এদিকে আসার সময় যেমন ডাউন হিল ছিল, এবার টোটালটাই আপ হিল। আপ হিলে তোলাটাই সমস্যা। সান্তালিখোলা किस तरफ, इस तरफ ही सान्तालीखोला। हाँ कितना दूर है इधर से? हाँ हाँ हाँ, ऊपर से ऊपर के रहे। अच्छा कितना दूर है यहाँ से, कितना दूर है? ठीक ठीक, थैंक यू। এখান থেকে বাইকে 20 মিনিট। ফুল অ্যাডভেঞ্চার রাইড। সেকেন্ড গিয়ারের উপর ওঠানোই যাচ্ছে না। দেখো পাহাড়টা একদম মেঘে ঢেকে গেছে। খুবই বাজে রাস্তা ভাই, জায়গাটা খুব ডেঞ্জারাস। একদম আপ হিল, খাড়া রাস্তা। সামনে আরেকটা এরকম খাড়া পার্ট আছে। খাড়া রাস্তাতে প্রবলেম না, প্রবলেম হচ্ছে এই পাথরগুলোর জন্য। একটু স্কিড করলেই মুশকিল। তাহলে তোমার অজগর ভালোই সার্ভিস দিচ্ছে কিন্তু। এদিকে সান্তালিখোলা, এদিকে এই রাস্তায় আমার ক্যামেরা বন্ধ করতে ইচ্ছা করছে না, কারণ অনবদ্য ভিউ আর এত চ্যালেঞ্জিং রোড, ফুললি অফ রোডিং রোড। Welcome to Samsing Eco Tourism Resort. এত সুন্দর ভিউটা, এটা আরো ভালো লাগতো কি বলতো, যদি কুয়াশা থাকতো, কুয়াশাগুলো এভাবে পাস হতো, আরো মায়াবী লাগতো। কি অপূর্ব লাগছে, অপূর্ব জায়গা, অপূর্ব।
অরিজিৎ ওদিকে দাঁড়ালো। অ্যাকচুয়ালি রজতদার গাড়ি এতটাই ভারী যে এই রাস্তায় হয়তো আসবে না, মানে আসবে গাড়ি, কিন্তু যদি ডিসব্যালেন্স হয়ে যায় কন্ট্রোল করা মুশকিল হয়ে যাবে। সেই জন্য অরিজিৎ আর রজতদারা ওখানে থাকলো, আমরা আসলাম নিচে। দেখি কি হয় নিচে, এত কষ্ট করে তো যাচ্ছি, দেখি। চলো যাওয়া যাক নিচে, দেখি কি আছে। এত কষ্ট করে তো আসলাম, কি পাবো জানি না। क्या खराब रास्ता, बहुत खराब रास्ता। হ্যাঙ্গিং ব্রিজ আছে বললো, কি হ্যাঙ্গিং ব্রিজ কে জানে, কিন্তু যাই বলো ফুল অন অফরোডিং, ফুল অন অফরোডিং। ভয়ও যেরকম লাগছে মজাও সেরকম পাচ্ছি। অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার আছে, ফুল অ্যাডভেঞ্চার। নিচে তো নদীর জলের আওয়াজ পাওয়া যাচ্ছে। রিভার ক্যাম্প, আচ্ছা এখান মানে নেটে সার্চ করলে এই হোমস্টেটাই দেখায়, মানে এইটাই দেখায় রিভার ক্যাম্প মানে হোমস্টে, মানে কি এটা হোটেল, মেবি সরকারি হোটেল, গভর্নমেন্টের মেবি, বলতে পারছি না। ওই যে কি বাইক নিয়ে যাওয়া যাবে? কি না না, এই পাশে কি বাইক নিয়ে যাওয়া যাবে? এরকম একটা ফার্স্ট টাইম এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাব, মানে বাইক নিয়ে এই ব্রিজের উপর দিয়ে। ভয়ও লাগছে, মজাও লাগছে, ফুললি এক্সাইটেড। চলো দেখি কেমন লাগে। যাওয়া তো যাবে আশা করি, আচ্ছা একটু ফাঁকা হোক তারপরে যাব। তো চলো যাওয়া যাক। সেরকম যে কিছু সেরকম না, ভয় পাচ্ছিলাম শুধু একটাই ঝামেলা, খুব স্লিপারি, পা স্লিপ করছে, এছাড়া সেরকম কোনো কিছুই না। ভাই তুই আমার সঙ্গে আসলি? চলো সামনে একটু দেখে আসি। কিছু নেই, সবাই বলছে ঠিক আছে, অন্যদের কাছে কিছু না থাকলে বলে আমার কাছে কিছু থাকবে না, এরকম তো না। তাও তাই তো ফলসে পড়ে গেছে, আমার কাছেও কিছু নেই। এখান থেকে ঘোরাতে হবে, ঘোরাবো কেমন করে? ঝামেলা হয়ে গেল। চলো তো গেছে ঘুরানো। এটাই তো লাইফ, ফুল অফ আনসার্টেনিটি। অ্যাডভেঞ্চারের মজা তো এখানেই। কি ছিল এখানে? কিছু রে রেসেট দিয়ে এখানে শেষ। পাখি না, এটা একটা ধরনের পোকা, ঝিঝি পোকার মতো। চলো
চলো রাস্তাটা এমন, মাঝখানটায় ভাঙা, দুই পাশে মোটামুটি ঠিক। মাঝখান দিয়ে না যেতে চাইলেও তো চলে যাচ্ছে। ওয়াও, সামনে দেখো বাংলা, কুয়াশাটা কি সুন্দর লাগছে। ভাই রাস্তা এত বাজে জানতাম না। আবার এদিকে বৃষ্টি শুরু হলো, কোনো মানে হয়? রেইনকোট পরে নিয়ে আবার শুরু করলাম। আউ, এখন আর অতটা অফরোডিং নেই, ওর হালকা অফরোডিং। বুঝেছো, ওখানে মেয়েরাও স্কুটি চালায়। কবে থেকে বলে আসছি তোমাকে বাইক চালানো শেখো, আমার ইচ্ছা তুমি আমাকে নিয়ে রাইডে যাবা। হ্যাঁ, আমি পিছনে বসে থাকবো, তুমি বাইক চালাবা। না না, আরে ভাই লাইফে কনফিডেন্সটাই আসল। কনফিডেন্স থাকলে 100% হবেই হবে। এই রাস্তা দিয়ে রাত্রেবেলা যেতে কেমন লাগবে? যাদের এখানে বাড়ি তারা নিশ্চয়ই রাত্রেবেলা এই রাস্তা দিয়ে যাতায়াত করে। আমরা এখন লাটাগুড়ি হয়ে ময়নাগুড়ি, তারপর জলপাইগুড়ি রোড হয়ে বেরোবো। এই রুটটা চুজ করলাম কারণ এটা বাইপাস হয়ে যাবে, কিছুটা ট্রাফিক কম পাওয়া যাবে। কিন্তু এই রুটের একটা সমস্যা হচ্ছে, এটা লাটাগুড়ি ফরেস্ট, টোটালটা লাটাগুড়ি ফরেস্টের ভিতর দিয়ে যাবে। সন্ধ্যার পরে ফরেস্টটা একটু রিস্কি হয়ে যায়, কারণ হাতি বেরোয়, গন্ডার বেরোতে পারে, অনেক সময় বাইসন বেরোয়। তো রিস্কটা নিতে হবে, কারণ জ্যামে পড়লে খুব প্রবলেম হয়ে যাবে। খারাপ রাস্তা মোটামুটি শেষ, আমরা এটা দিয়ে আসতাম, এই দিকটা দিয়ে। এখন মোটামুটি ভালো রাস্তা, রিলেটিভলি ভালো রাস্তা। এটা হচ্ছে ওই দিকের যে ফরেস্টটা দেখছো, ওই যে মানে ওই দিকটা যে দেখছো, ওটা হচ্ছে লাটাগুড়ি ফরেস্ট। ওই যে ওই দিকটা টোটালটা যে দেখা যাচ্ছে না, লাটাগুড়ি ফরেস্ট, এটা গরুমারা ওই দিকটা টোটাল। এটা পুরো সবুজে সবুজ। চালসা, চালসা তোমার হচ্ছে এটা, মানে চালসার মেন শহরটা, আর ওইদিকে হচ্ছে ওটা গরুমারা। এই গরুমারা, চাকরামারি, জলদাপাড়া সব হচ্ছে ইন্টার কানেক্টেড। শুনতে পাচ্ছ না?
গুড মর্নিং সবাইকে। আমরা এখন হোটেল থেকে বেরোচ্ছি। তো তোমরা হয়তো ভাবছো যে হোটেল থেকে তো কালকেই বেরিয়ে গেছে, আবার আজকে কেন হোটেল থেকে? এর পেছনে একটা কারণ আছে। সেটা হলো কালকে রাস্তায় মানে যখন আমরা চালসা থেকে বেরোই এত বৃষ্টি, মানে অ্যাকচুয়ালি তখন আমরা লাটাগুড়ি ফরেস্টের রোডে ছিলাম। তো সেই সময় প্রচণ্ড বৃষ্টি শুরু হয়, মানে এমন বৃষ্টি যে দু হাত দূরে কিছু দেখা যাচ্ছে না। তো তখন আমরা এমন জায়গায় ছিলাম, এমন পজিশনে ছিলাম যে ওখানে দাঁড়ানো পসিবল না, কারণ একদম ফরেস্টের ভেতরে যে কোনো সময় ওয়াইল্ড অ্যানিমেল বেরোতে পারে। সেই জন্য আমরা দাঁড়ানোর মতো পজিশনে ছিলাম না, ভিজতে ভিজতেই আমরা রাইড করেছি। তো এতটা সবাই ভিজে গিয়েছিলাম যে কালকে আর আমাদের পক্ষে বাড়ি যাওয়া পসিবল ছিল না। তো সেই জন্য কালকে আমরা ফুলবাড়িতে, মানে শিলিগুড়ির থেকে মোটামুটি 25 কিলোমিটার আগে আমরা ফুলবাড়িতে দাঁড়িয়েছিলাম। ফুলবাড়িতে আমরা হোটেলে স্টে করেছিলাম কালকে, করে তারপরে এখন আবার আজকে বেরোচ্ছি। যাই হোক, এখন বাজে সকাল 6:50। আমরা এখন শুরু করলাম আবার। অ্যাট এনি কস্ট আমাদের 10:30টার মধ্যে বাড়ি ঢুকতে হবে, কারণ আমাদের দুজনেরই স্কুল আছে, প্লাস সুমনের দোকান খোলা আছে, দিয়ার নাকি একটা এক্সাম আছে, অরিজিতেরও স্কুল আছে। তো সেই জন্য যে করে হোক আমাদের 10:30টার মধ্যে ঢুকতেই হবে। কিন্তু ওয়েদারের যা কন্ডিশন, মনে হচ্ছে আবার ঢালবে। রেনকোট এখনও পরিনি। অ্যাকচুয়ালি রেনকোট পরলে এতটা গরম লাগে, পসিবলই হয় না রেনকোট পরে বেশিক্ষণ চালানোর। খুবই অসহ্য লাগে, স্পেশালি আমার, বাকিদের কথা বলতে পারবো না। কালকে রাত্রি প্রায় 12:30 1টা পর্যন্ত আমি হেয়ার ড্রায়ার দিয়ে জ্যাকেট শুকিয়েছি। খুব খারাপ অবস্থা হয়েছিল। আর তার থেকেও বড় কথা, রাতে ড্রাইভ না করার, রাস্তার কন্ডিশন মোটেই ভালো না। তার মধ্যে বৃষ্টি হয়েছিল, রাস্তা আরও খারাপ, ভিজিবিলিটি কম। সব দিক দিয়ে আমরা ঠিক করলাম যে কালকের দিনটা যদি স্টে করা যায় সবচেয়ে ভালো হবে। তো চলো যাওয়া যাক। আর রাস্তায় তো সেরকম কিছু নেই তোমাদের দেখানোর, জানোই এই রাস্তাটাকে আমি বোরিং রাস্তা বলি। সো যদি কোনো ইন্টারেস্টিং কিছু হয় তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, না হলে একবারে রায়গঞ্জ পৌঁছে দেখা হবে। আবার আমাদের দাঁড়াতে হলো বৃষ্টির জন্য, আবার দাঁড়িয়ে সব এই রেইনকোট পরা হচ্ছে। বিরক্ত লেগে গেছে এবার এই বৃষ্টিটা, অসহ্য লাগছে। এখন বাজে 8:40। আমরা সূর্যাপুর টোল প্লাজাতে আছি। এখানে একটু চা খেলাম, খেয়ে এখন ডিরেক্ট বাড়ি। চলো যাওয়া যাক। এদিকে বৃষ্টি নেই, কিন্তু প্রচণ্ড গরম। আমরা পুরো রাস্তায় বৃষ্টি পেতে পেতে এসেছি, আসার সময়ও বৃষ্টি। আর কি, এখন ডিরেক্ট বাড়ি। অলরেডি আমাদের 514 কিলোমিটার রাইড করা হয়ে গেছে। বাড়ি ঢুকতে এখনও মোটামুটি 40-45 কিলোমিটারের মতো, মানে অ্যারাউন্ড 550 কিলোমিটার টোটাল রাইড হবে। আমরা রায়গঞ্জ ঢোকার মুখে, রায়গঞ্জ থেকে 30 কিলোমিটার আগে এখানে একটা ধাবা আছে। ধাবাতে দাঁড়ালাম একটু ব্রেড বাটার খাওয়ার জন্য। হালকা ফুলকা খেয়ে বেরিয়ে যাব। খাওয়া দাওয়া করে বেরোলাম। খাওয়া দাওয়া বলতে পুরি সবজি খেলাম আর ব্রেড বাটার খেলাম। এখন আবার মোটামুটি এখনও বাড়ি ঢুকতে 30 কিলোমিটারের মতো। স্কুল আছে, অলরেডি লেট হয়ে গেছে, 10টা বাজতে চললো, 9:54। ফার্স্ট যেতে হবে এখন। সো
সো আমরা প্রায় রায়গঞ্জ ঢুকে গিয়েছি, আর 2 মিনিটের মধ্যে হয়তো বাড়ি ঢুকে যাব। এবারকার রাইড এখানেই শেষ হচ্ছে। খুব মজা করলাম, ভালোও লাগলো, নিউ এক্সপিরিয়েন্স একটা বৃষ্টিতে রাইড করার। সো সবাইকে টাটা, ভালো থাকবে সবাই, আর একটা কথা মনে রাখবে, লাইফ টু বি কন্টিনিউড।